রাস্তাঘাটে কিন্তু সবসময় এই চরম যে দুর্ভোগ বা দুর্দশার ছবি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে। এই ছবি আরও স্পষ্ট হয়ে উঠবে কয়েকদিন পরে, কারণ উত্তরবঙ্গে যারা নিত্য যাত্রী রয়েছেন, সামনেই বিধানসভা ভোট, ঠিক তার আগেই কিন্তু এই পরিবহন সংকট কিন্তু ধরা পড়ছে। নিত্য যাত্রী তাদের কিন্তু প্রত্যেকেরই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক কী কারণে? এই পরিবহন সমস্যার জন্য। সামনেই আসন্ন বিধানসভা, আর এই বিধানসভা ভোটকে কেন্দ্র করেই কিন্তু কাজের চাপে পড়ছে সরকারি বাস পরিষেবা। সবচাইতে বড় ধাক্কা খেতে চলেছেন সাধারণ মানুষ, যাদের প্রত্যেক দিনের যাতায়াত নির্ভর করে এই বাসগুলির ওপরে। 23শে এপ্রিলের প্রথম দফার ভোটকে ঘিরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস দফায় দফায় রিকুইজিশন করা হচ্ছে। আধা সেনা ও ভোটকর্মীদের যাতায়াত নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু তার জেরে কার্যত ধাক্কা খাচ্ছে সাধারণ যাত্রী পরিষেবা। শিলিগুড়ি ডিপোর পরিসংখ্যানই পরিস্থিতির গভীরতা বোঝাচ্ছে। মোট 138টি বাসের মধ্যে 30টি রক্ষণাবেক্ষণে থাকায় রাস্তায় নামছে 108টি বাস। এর মধ্যে 40টি বাস নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে সাধারণ পরিষেবার জন্য কার্যত হাতে থাকছে মাত্র 68টি বাস। অর্থাৎ এক ধাক্কায় অনেকটাই কমে যাচ্ছে যাত্রী পরিবহনের ক্ষমতা। সবচাইতে বেশি প্রভাব পড়তে চলেছে ব্যস্ত দূরপাল্লার রুটগুলিতে। শিলিগুড়ি কোচবিহার, শিলিগুড়ি ইসলামপুরের মতো এই গুরুত্বপূর্ণ রুটে বাসের সংখ্যা কিন্তু প্রায় 50% পর্যন্ত কমে যেতে পারে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আর এই রুটগুলিতেই যাত্রীর চাপ সবচাইতে বেশি, ফলে বাস কমে গেলে দুর্ভোগ চরমে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অফিস যাত্রী থেকে ছাত্রছাত্রী, ব্যবসায়ী থেকে সবাইকে বিকল্প পরিবহন খুঁজতে হবে, নয়তো বাড়তি সময় হাতে নিয়ে বেরোতে হবে। তবে কি জানাচ্ছেন যাত্রীরা, যাদেরকে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, শোনাবো আপনাদের। তবে কি জানিয়েছেন এই বিষয়ে ডিপো ইনচার্জ, শোনাবো আপনাদের। এবার রেগুলার স্টাফ বলতে যারা চালাচ্ছেন তারা পর্যাপ্ত নেই। যেমন আমি এখানকার ডিআই কাজটা ভূমিকায় আছি, আমারও নাম এসেছে। একজন স্টোর কিপার আছেন রেগুলার স্টাফ, তার নাম আসছে। কয়েকজন মেকানিক্যাল স্টাফ আছে, একজন মেকানিক্যাল কি নাম আছে মগরধ্বজ, উনি হ্যাঁ শিফট ইনচার্জ, তার নাম এসছে। এবার তারা, আমি যদি চলে যাই বা তারা যদি চলে যায়, তাহলে আপনার গাড়ি অপারেশন বা ইলেকশন কমিশনকে গাড়ি দেওয়ারটা কোনো সমস্যা হলে পরে পুরোই সমস্যা। তবে আমার কর্তৃপক্ষ, আমার এমডি সাহেব, ডিএম সাহেব, তারা যোগাযোগ করেছেন, যাতে সমস্যাটা বলেছেন, যদি ক্যান্সেল হয় তাহলে এদিকে চালাতে পারবো। টোটালি এনবিএসটিসি থেকে 200 বাস চাওয়া হয়েছে। তা আমার এই শিলিগুড়ি ডিপোর থেকে 40টা বাস দেওয়া হবে। P1-এ প্রথমটা ফোর্স আনার জন্য 20খানা বাস দেওয়া আছে শিলিগুড়ি ডিপোর থেকে। সেকেন্ড যেটা বলি আমার P2-তে 20খানা বাস দেওয়া আছে। আমার ড্রাইভার লাগছে হলো 40খানা প্রথমে, 20খানা তারপরে, আর 10খানা আবার 15খানা রিজার্ভে রাখা হবে, যাতে যদি কেউ অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে সেইভাবে সেই জায়গাটা প্লেস করা হবে। কতটা? দেখুন, সাধারণ মানুষের তো সমস্যা হওয়ারই কথা। কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে এনবিএসটিসির বাসের উপরেই বেশিরভাগই নির্ভর করে যাত্রীরা যারা যাওয়া আসা করেন। প্রাইভেট বাস খুবই কম, তা কাজে তো আপনার হওয়ারই কথা, স্বাভাবিক। এটা অনেকটা বাস কমে যাবে। যেমন শিলিগুড়ি ডিপোর থেকে 105খানা রুট চলে বা 105খানা রুট বাস আছে, সেখানে যদি 40খানা বেরিয়ে যায় তাহলে তো স্বাভাবিক, এটা তো সুস্থ হওয়ারই কথা। কিছু সব দিকে বাস কমবে, লং রুটের বাস কমে যাবে অনেকটা। তারপরে আপনার ইসলামপুর, জলপাইগুড়ি, ইসলামপুর 8খানা 10খানা বাস চলে, জলপাইগুড়ি 10খানা 12খানা বাস চলে, কুচবিহার
শিলিগুড়ি কুচবিহার 10খানা 12খানা বাস চলে, এগুলো তো কমবে। এখান থেকে তো মানে কাটিং করে দিয়ে দিতে হবে বাসটা।